বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে 6 পেসার, নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। বার্তাটা স্পষ্ট, রাওয়ালপিন্ডিতে টেস্টের পেস আক্রমণ দিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার দুমড়ে মুচড়ে দেবে শাহিন আফ্রিদিরা। দলে 6 পেসার রাখা তো এমনি এমনি নয়, উইকেটের নিশ্চয়ই পেসারদের জন্য সহায়ক কিছু আছে। তবে প্রতিপক্ষ বাংলাদেশও প্রস্তুতি নিয়ে গেছে। প্রথম টেস্টের দলে আছেন 4 পেসার। প্রথম টেস্টে খেলতে পারেন 4 জনই নিশ্চিত করে বলেছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আর এখন তো দ্বিতীয় টেস্টেও করাচি থেকে রাওয়ালপিন্ডিতে চলে এসেছেন। স্বাভাবিকভাবেই কৌতূহল, পেসারদের জন্য এই উইকেটে কি এতটাই সহায়ক? রাওয়ালপিন্ডির সম্প্রতি ইতিহাস কি বলছে? আর ব্যাটারদের জন্যই এখানে কতটা সুবিধা রয়েছে? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে ধারণা পেতে গত 5 বছরে এই মাঠে হওয়া টেস্ট ম্যাচগুলোর বিবেচনায় নেওয়া যেতে পারে। 2019 সালে এখানেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে 12 বছর পর ঘরের মাঠে টেস্ট খেলে পাকিস্তান। এরপর এই মাঠে টেস্ট হয়েছে আরও 4টি, অর্থাৎ গত 5 বছরে রাওয়ালপিন্ডিতে 5টি টেস্ট হয়েছে। সংখ্যাটা খুব কম, কারণ 2022 সালের ডিসেম্বরে পাকিস্তান ইংল্যান্ড টেস্টের পর এই মাঠে আর টেস্ট ম্যাচ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হওয়া সর্বশেষ টেস্টটি অবশ্য ইতিহাসের অংশ। সেই টেস্টের প্রথম দিনে মাত্র 75 ওভার ব্যাটিং করে 4 উইকেটে 506 রান তুলেছিল ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে টেস্টের প্রথম দিনে কোনো দলের 500 রান তোলার রেকর্ড এটি প্রথম। আলোক স্বল্পতায় সেদিন খেলা হয় 75 ওভার। পুরো 90 ওভার খেলা হলে না জানি কত রান হতো। সেই টেস্টে পাকিস্তানও প্রথম ইনিংসে করেছিলেন 579 রান। ঠিক এতটা না হলেও এখানে খেলা 5 টেস্টের 3টিতেই বেশ রান উঠেছে। সবচেয়ে কম রান উঠেছে বাংলাদেশ পাকিস্তান টেস্টে। 2020 সালের ফেব্রুয়ারিতে এই মাঠে পাকিস্তানের কাছে ইনিংসে 44 রানে হেরেছিলেন বাংলাদেশ। প্রথম ইনিংসে 233 রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে 168 রান। সেই টেস্টে বাংলাদেশের 14 উইকেট নিয়েছিল পাকিস্তানের পেসাররা। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন নাসিম শাহ। প্রথম ইনিংসে 4 উইকেট নেন শাহিন শাহ আফ্রিদিও। দুজনই এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন বলে শোনা যাচ্ছে। সর্বশেষ 5 টেস্টে রাওয়ালপিন্ডিতে পেসাররা উইকেট নিয়েছে 77টি। উইকেট প্রতি রান দিয়েছিল 35 করে, ওভার প্রতি 3.18। সে তুলনায় স্পিনাররা কিছুটা নিষ্প্রভ। 5 টেস্টে তারা উইকেট নিয়েছে 46টি। একটি উইকেট নিতে রান খরচ করেছে 55.67 করে। স্পিনারদের চেয়ে পেসাররাও রাওয়ালপিন্ডিতে বেশি সুবিধা পান, সেটি এখন পরিসংখ্যানেই স্পষ্ট। তবে বোলারদের তুলনায় ব্যাটাররাই বোধহয় বাড়তি সুবিধা পাচ্ছে রাওয়ালপিন্ডিতে। সর্বশেষ 5 টেস্টে এখানে ব্যাটারদের গড় প্রায় 42, অর্থাৎ ব্যাটাররা নিজের কাজটা করতে পারলে রাওয়ালপিন্ডির উইকেটও রান নেওয়া সম্ভব। তবে মুশফিক, সাকিব, নাজবুলরা সেই সুবিধা নিতে পারলেই হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।